ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর, কেন করতে চাইছে এটা বোঝানোর জন্য একদিন সব মহিলাদেরকে দাওয়াত দিয়েছে জুলাইখা। সবার হাতে এক হাতে ফল আর এক হাতে ছুরি। তাদেরকে বলা হলো, যখন তোমাদেরকে বলা হবে ছুরি দিয়া ফল কাটো তখন কাটবা। এইবার যখন ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে আনা হলো আর বলা হলো ফল কাটো ছুরি দিয়ে, অনেক মহিলা ফল কাটতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা দেখে চেহারার সৌন্দর্যে বিমোহিত হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেললো, আর তাদের মুখ দিয়ে বের হয়ে গেল হাদা মালাকুন কারীম। হায়রে, এ তো ফেরেশতা, কোনো মানুষ হতে পারে না। তা যাই হোক, এই জুলাইখা এই সৌন্দর্যে বিমোহিত হয়ে যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে নিজেকে মেলে ধরেছে, ওপেন করে দিয়েছে, গবেষণা করেছে ইহুদিরা কোন অবস্থায় জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে নিজেকে পেশ করেছে। গবেষণার পরে পাইল যে না, সে পুরোপুরি অনাবৃত উলঙ্গ হয়ে নিজেকে ইউসুফ আলাইহিস সালামের সামনে পেশ করে নাই। সে নিজের শরীরকে অর্ধ উলঙ্গ করে ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে আকর্ষিত করেছে। তার মানে তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখার কথা ছিল যাতে তার আকৃতি প্রকাশ না পায়, সে এমন পোশাক পরছে যার মাধ্যমে তার আকৃতি ঢেকে যায় নাই। যদিও জিনিসটা দেখা যায় না, কিন্তু তার আকৃতি যখন ফুটে উঠছে, এই ধরনের পোশাকে মানুষের সৌন্দর্য কমে না, নারীর আকর্ষণ কমে না, পর্দা হয় না, বরং তার প্রতি আরো অন্যান্য মানুষেরা আকর্ষিত হয়। ঠিক কিনা বলি? এজন্য আমাদের সমাজে পর্দার নামে যে ফ্যাশনেবল বোরখাগুলা আছে, এগুলা পর্দার জন্য হয় না, বরং এই বোরখাগুলা আরো মানুষকে আকৃষ্ট করে বেশি। ঠিক কিনা বলে? বোরখা হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেন, হে নবী, আপনি আপনার পত্নী এবং মহিলাদেরকে জানায় দেন তারা জানি জালাবিব পরিধান করে বের হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাবিব হলো এমন একটা কাপড়, এমন একটা পর্দা যা মানুষের মেয়েদের পোশাক থাকবে, চাদর থাকবে, ওড়না থাকবে, তার উপরে এমন একটা কাপড় যার বিস্তৃত হলো মাথা থেকে নিয়ে একবারে নিচু পর্যন্ত। ওইটা যখন কেউ পরিধান করবে তার শরীরের আকৃতি বোঝা যাবে না, তার একটা চোখ খোলা থাকবে, চোখগুলা খোলা থাকবে দেখার জন্য। এমন পোশাক পরে বের হবে যাতে মানুষেরা বুঝতে পারে এ একজন সম্ভ্রান্ত পরিবারের সচ্চরিত্রওয়ালা মহিলা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহু দামি কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি কবুল না করতেন এখানে কেউ আসতে পারতাম না। রাত অনেক, 12টা বাজে, অনেক রাত। আপনারা ধৈর্যের সাথে সুন্দর মতো আমার আগে ভাই মুফতি রফিকুল ইসলাম সিরাজি সাহেবের জবান থেকে খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কথা শুনতেছিলেন। আসলে কোরআনের সব কথাই মানব জীবনের জন্য সব সময় প্রয়োজনীয়। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস এটা তো মুত্তাকি বান্দার জন্য পথপ্রদর্শক। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন, আর এই কোরআন এবং সুন্নাহর উপরে যারা টিকে থাকবে, কোরআন সুন্নাহ নামক এই দুইটা রশি যারা ধরবে, মুমিনের রশি হলো দুইটা। কয়টা? আমাদের 8 রশি 15 রশি আমাদের না, আমাদের রশি কয়টা? দুইটা, কোরআন এবং সুন্নাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হাবলুল্লাহ তথা আল্লাহর রশি। এর ব্যাখ্যায় তিনি বলেন,
আল্লাহর রশি হলো কোরআন এবং সুন্নাহ। যে এই দুই রশি ধরে থাকবে, এই দুই রশির শেষ প্রান্ত তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আরো আস্তে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন চূড়ান্ত সফলতা লাভ করতে পারবে কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নাহর আলোকে তার জীবনকে সাজানোর মাধ্যমে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। কোরআন যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই ব্যাপারেই কথা বলে, আর কোনো ব্যাপারে বলে না, এমনটা না। কোরআন একটা মানুষের গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুর সমাধান কোরআনের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? একটা মানুষের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, পারিবারিক জীবন কিভাবে সে অতিবাহিত করবে, কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুইটার মধ্যে সমস্ত কিছুর সমাধান পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমি সেই সূরা নূর থেকে আপনাদের খেদমতে পাঠ করেছি। এই সূরা নূরের যে আয়াতগুলো আমি আপনাদের সামনে পাঠ করেছি, এর মধ্যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষদের জন্য অন্যতম একটি ফরজ বিধান পর্দার কথা বলেছেন। পর্দা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। রোজা যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। যাকাত যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। হজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কিন্তু একটু পার্থক্য আছে। নামাজ আপনার যদি বিলম্ব হয়, আপনি নামাজটার কাজা আদায় করার সুযোগ আছে, ঠিক কিনা বলেন? রোজা অসুস্থতার কারণে, সফরের কারণে রাখতে পারেন নাই, যখন আপনি সুস্থ হলেন, সফর থেকে ফিরে আসলেন, আপনি রোজাটা আদায় করতে পারলেন। যাকাত ফরজ হয়েছে কিন্তু এখন টাকা দেওয়ার মতো অবস্থা নাই, আপনি 2 মাস পরে দিতে পারেন। হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করার জন্য অনেক বাধা আপনার সামনে আছে, পাসপোর্ট নাই, অনেক সমস্যা, আপনি হজ বিলম্বিত করে করতে পারেন। কাজার সুযোগ আছে, দেরি করে আদায় করার সুযোগ আছে, কিন্তু পর্দা এমন একটা বিধান, এটা কাজা করার কোনো সুযোগ নাই। পর্দার গোনা ইনস্ট্যান্ট সব সময় চলতে থাকে, রানিং থাকে। যে পুরুষ পর্দা বহির্ভূত কাজ করে এবং যেই নারী পর্দার বাইরে থাকে, পরপুরুষের নজরে যদি পড়ে তার গুনাহ হয় এবং পর্দার কোনো কাজা হয় না। এটা গুরুত্বপূর্ণ একটি বিধান। কিন্তু পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে আজকে আবারও সেই একটা সময় মানুষের অতিবাহিত হয়েছিল যখন মানুষকে আমরা অসভ্য সমাজের কথা বলি। তারা নিজেদেরকে অনাবৃত রাখতো, উলঙ্গ রাখতো। ওই সময়ের মানুষগুলো কিন্তু পোশাকের অভাবে যে তারা উলঙ্গ থাকতো এমনটা না, বরং সেই সময় পোশাকের অভাব ছিল, গাছের পাতা, ছাল দিয়ে তারা তাদের লজ্জা স্থানকে ঢেকে রাখতো, ঠিক কিনা বলেন? এরপরে পোশাক আবিষ্কার হলো, পোশাক আসলো, মানুষ সভ্যতার দিকে ধীরে ধীরে ফিরে আসতে শুরু করলো। কিন্তু একটা সময় দেখলো যে পাশ্চাত্য সভ্যতার ছোঁয়ায় এসে মানুষগুলা সভ্য সমাজের অসভ্য মানুষে পরিণত হওয়া শুরু করলো, ঠিক কিনা? যেই পোশাক তার দেহকে আবৃত করার জন্য ছিল, যেই পোশাক তার দেহের সৌন্দর্যের জন্য ছিল, পোশাক পরার পরেও আজকে মানুষগুলা কেমন জানি উলঙ্গ, ঠিক কিনা বলেন? কিন্তু পোশাক তো আমার শরীরের আকার আকৃতি, এগুলা যেন মানুষের চোখের সামনে না যায়। কমপক্ষে যতটুকু ঢেকে রাখা আমার জন্য ফরজ করা হয়েছে, এতটুকু জানি মানুষের সামনে চোখে না পড়ে, এটা ঢেকে রাখা জরুরি বিষয় ছিল পোশাকের মাধ্যমে। কিন্তু পোশাক পরার পরেও মানুষ উলঙ্গের মতো থাকে, এমন পোশাক আছে না নাই? একটা জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে, যেটা খাওয়া হারাম সেটা বিক্রয় করাও, জোরে বলেন, হারাম। যেই পোশাক দিয়ে ফরজ আদায় হয় না, এরকম পোশাক পরা যেমন হারাম, বিক্রয় করাও তেমন হারাম। আজকের সমাজে প্যান্ট গুলা যেমন পুরুষেরা পরে, প্যান্ট পুরুষের সতর যতটুকু না ডাকলেই নয়, সতর কতটুকু নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। কিন্তু অধিকাংশ পুরুষ যেই প্যান্ট গুলা পরে, ওই প্যান্ট দ্বারা তার নাভি অনাবৃত থাকেই তো থাকে, বরং অনেকে নামাজ পড়তে গেলে তার সতর বের হয়ে যায়, ঠিক কিনা? এই লোকটা নামাজ পড়তেছে কত কষ্ট,
3 তাসবিহ পরিমাণ তা সতর যখন বাইর হয়ে থাকতেছে তার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, তার নামাজ হচ্ছে না। আবার তো অনেক ক্ষেত্রে প্যান্ট এমন রানের উপরে ছেঁড়া প্যান্ট, এটা একটা ফ্যাশন, ছেঁড়া প্যান্ট ফ্যাশন, রান দেখা যায়, তা লিমারা। এ কোন ধরনের সভ্যতা এটা আমরা বুঝতে পারি না। এটা সভ্যতার সাথে কৌতুক, ঠিক কিনা বলে? এসব কোনো পোশাক হতে পারে না। পোশাকের কোড ইসলাম আমাকে দিয়ে দিয়েছে। পোশাক আমার কেমন হবে এর দিক নির্দেশনা ইসলাম আমাকে দিয়ে দিয়েছে। সেজন্য শরীয়ত সমর্থিত পোশাক যেটা, আমি যে শুধু বলতেছি যে প্যান্ট আপনি পরতে পারবেন না এমনটা না, কিন্তু আপনি যে স্কিন প্যান্ট পরেন, যেই প্যান্ট পরে আপনি বসে প্রস্রাব করতে পারেন না, এমন প্যান্ট পরা মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি এমন প্যান্ট পরেন যেটা পরে আপনার নামাজ পড়তে বসে প্রস্রাব করতে কোনো অসুবিধা নাই, যেটা পরলে আপনার নাভি বের হয়ে যাবে না, পাছা বের হয়ে যাবে না, এমন প্যান্ট পরেন ঢিলা ঢালা, কোনো অসুবিধা নেই। কিন্তু ইসলাম যতটুকু বলবে বা যেই সুযোগটা দিবে আমরা তার থেকে অনেক দূরে। আল্লাহ তাআলা সবাইরে বুঝ দান করুক, সকলে বলেন আমিন। রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন প্রথম দৃষ্টি হলো নিজের, এরপরে যদি আবার কেউ ওই একই জিনিসের উপরে দৃষ্টিপাত করে এটা তার নিজের নয়, এই দৃষ্টিটা হলো শয়তানের। সেজন্য আবার আপনার চোখকে গোনার জিনিস দেখা থেকে বিরত রাখতে হবে। যেই চোখ গোনা দেখতে দেখতে অভ্যস্ত, সেই চোখ আল্লাহকে কিভাবে দেখবে? আমাদের চোখগুলাকে তো আল্লাহকে দেখার জন্য প্রস্তুত করতে হবে, ঠিক কিনা বলেন? কত ভালো মানুষ দুনিয়া থেকে এমন গেছে, ছোটবেলায় মা বলছে আব্বু তুমি তো জান্নাতে যেতে চাও, হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। এবার ছোট ছেলেটারে মা বলতেছে তুমি তো তাহলে যাদের সাথে দেখা হারাম তাদেরকে দেখতে পারবা না, তাদের দিকে যদি তাকাও তাহলে তুমি আল্লাহকে দেখতে পারবা না। ছোট বাচ্চার মধ্যে এই চিন্তাটা ঢুকছে। এবার ওই ছোট বাচ্চা ছোটবেলা থেকে জানছে যাদের সাথে দেখা দেওয়া হারাম, সারাটা জীবন অতিবাহিত করছে যে ওই সমস্ত নারীর দিকে সে চোখ তুলে তাকায় নাই। আজকে সমাজে ইফটিজিং, আজকে সমাজে পরকিয়া। এটা কেন? কারণ গোনার শুরু হয় দৃষ্টিপাত থেকে। কিসের থেকে? দৃষ্টিপাত থেকে। একটা নজর দেখার পরে যখন একটা যুবকের একটা যুবতীকে ভালো লাগে, এরপরে শয়তান তার চেহারাটাকে তার সামনে বারবার ভাসায়, তাকে উদ্বুদ্ধ করে, তাকে প্রেমের প্রস্তাব দেয়। অনেক সময় প্রস্তাব মানে না, বিভিন্ন অকারেন্স হয়, ইফটিজিং করে। সর্বশেষ শয়তান তাকে নিয়ে একটা সময় ধর্ষণের মতো জঘন্য অন্যায়ের মধ্যে নিয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, এই যে আমার আপনার চোখ, আমার আপনার হাত, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, জিহ্বা, কান, নাক, এগুলার মালিকানা মূলত আমার নয়, এগুলা আল্লাহর তরফ থেকে হলো আমার আপনার জন্য আমানত। আমি যদি এই আমানতগুলোর খেয়ানত করি তথা হাতের দ্বারা আল্লাহ তাআলা যা করতে মানা করেছেন সেটা যদি করি হাতের খেয়ানত, পায়ের দ্বারা আল্লাহ তাআলা যা করতে মানা করেছেন আমি আপনি যদি পায়ের দ্বারা সেটা করি তাহলে এটা হবে পায়ের খেয়ানত। আল্লাহ তাআলা জবান দ্বারা যেগুলা করতে মানা করেছেন সেগুলা যদি করি এটা হবে জবানের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দ্বারা যেগুলা করতে মানা করেছেন আমি আপনি যদি সেগুলা করি তাহলে এটা হবে চোখের খেয়ানত। আর আল্লাহ তাআলা জানায় দেন, এ দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, চোখের দ্বারা তুমি গুনাহ করো, চোখের খেয়ানত করো, ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের খেয়ানত সম্পর্কে অবগত আছে। আমি আমার চোখের দ্বারা কেমন গুনাহ করতেছি আল্লাহ তাআলা জানেন। জানেন কি জানেন? তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে এই বিষয়টা তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। পুরুষ নারীকে দেখতে পারবে না, নারী পুরুষকে দেখতে পারবে না, যাদেরকে দেখা দেওয়া হারাম, দেখা হারাম, এমন নারী পুরুষ একে অপরকে দেখতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় জানায় দেন যে নারীদের কণ্ঠ এটাও কিন্তু সতরের অন্তর্ভুক্ত। কারণ দেখেন অনেক পুরুষ অনেক নারীর কণ্ঠসুরে পাগল হয়ে কত ধোকাই না পড়েছে। এক এলাকায় একজন এক নারীর সাথে ফোনে কথা শুরু করছে, রং নাম্বারে ফোন গেছে, মিস কল আসছে।
তখন তো আর এরকম ভিডিও কলের ব্যবস্থা ছিল না। প্রাথমিক যুগে 300 টাকার কার্ড বললে 40 মিনিট না 45 মিনিট একজন একজনের সাথে কথা শুনে আকৃষ্ট হয়ে গেছে। আকৃষ্ট হয়ে ফোনে কথা শুরু করে দিয়েছে। এক ব্যবসায়ীর ছেলে, মুদির দোকানদার বাপ, যখন প্রেমের আলাপ জমে কখন যে রাত শেষ হয়ে ফজরের আজান হয় টেরও পাওয়া যায় না। আজকে আমাদের যুবক ভাই যারা আছে অনেক, সবাই না তো, সবাই তো এরকম না, সবাই না, কিছু মানুষ আছে যুবক, রাত জায়গা ফোনে কথা বলতে বলতে ইউটিউব দেখতে দেখতে চুপা এমন অবস্থা ওর বাপের চাইতে ওরে বুড়া লাগে। আছে না নাই? সেজন্য একটা মানুষের শারীরিক সুস্থতার জন্য দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। দেখেন এশার থেকে নিয়ে ফজর এই সময়টা কিন্তু 6 থেকে 8 ঘন্টা সময় পাওয়া যায়, যায় কি যায় না? গরমের দিনের হিসাব করেন আর শীতের দিনের করেন, দেখেন ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা রাতকে আমার আপনার জন্য নিদ্রার জন্য সৃষ্টি করেছেন। সেজন্য এই রাতে যদি আমি যথাযথ সময়ে ঘুমাই, আমি যদি এই সময়টাতে খারাপ কিছুর মধ্যে ব্যয় না করি, তাহলে আমার জন্য সুবিধা কি? আমার চেহারাও ভালো থাকবে, বিউটি পার্লারে যাওয়া লাগবে না। কিন্তু আমাদের যুব সমাজ গুনার কাজে যখন রাত ব্যয় করে, চেহারার নূর চলে যায়, চক্ষু কোটরের মধ্যে চলে যায়, চেহারার লাবণ্যতা নষ্ট হয়। কয়েকদিন পরে ওনারে 18 বছরের যুবক ওনারে 70 বছরের বুড়ার মতো লাগে, ঠিক কিনা বলে? সেজন্য ঘুমাতে হবে। আর আমরা তো দিনই কাজ করি, আমরা কি রাত জাগি কি গুনার কাজ করতে গিয়া? দেখেন না, সেজন্য সারা রাত জাগবো, আজকেও রাত জাগবো, এরপর চেহারা ঠিক আছে, ভাঙবে না। আর আপনারা তো ভালো মন্দ দাওয়াত করে খাওয়াইতেছেন, ভাঙবে কোত্থেকে? যাই হোক, এই ছেলেটা কথা বলা শুরু করে দিয়েছে। দৈনিক যদি তার 4-5 ঘন্টা কথা বলতে হয়, তার 3000 টাকার কার্ডের প্রয়োজন। 1 মাসের মাথায় বাপের ব্যবসা ফুটে যাওয়ার মতো অবস্থা। খোঁজ খবর নিয়ে জানতে পারলো ছেলেটা একটা মেয়ের প্রেমে পড়ছে, কিন্তু দেখে নাই। এবার কয়েকজন মিলা তাকে দেখতে গেছে, পরিবারের লোকজন সহ। বেশ কিছুদিন তো কথা হইছে। যখনই মেয়ে পক্ষের কাছে গেছে, মেয়ে দেখা তো পছন্দ হয় নাই, কণ্ঠ যেমন সুন্দর, দেখতে ওই রকম বিশ্রী আর কুশ্রী। এলাকার লোকজন ধৈর্য জোর করে বিবাহ দিয়ে দিছে। পরবর্তীতে সংসার টিকে নাই। একটা জিনিস কি বুঝলাম, এই কণ্ঠস্বরে পাগল হয়ে বিবাহ করলো, সম্পদ নষ্ট হলো, শরীর নষ্ট হলো, বিবাহ শাদীর পরে সম্পর্কও টিকলো না, জীবনে একটা দাগ পড়ে গেল, ঠিক কিনা বল? আপনি রাতের বেলায় মোবাইলে চালায় দিয়েছেন ইউটিউব, কি দেখতেছেন দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেই জন্য আমাকে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে, এই চোখের দ্বারা যা করতেছি সব কিছু আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে যাইতেছে, লুকানোর উপায় নাই। সেই জন্য মুমিন 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, মুমিনকে আল্লাহর নবীকে আদেশ করতে বলছেন তারা জানি তাদের চক্ষুকে অবনমিত রাখে, নিচের দিকে রাখে, যেটা দেখা আল্লাহ হারাম করেছেন সেটার দিকে নজর না দেয়। দ্বিতীয়তে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এর আগে একটা কথা বলার দরকার, লজ্জা স্থান তখনই সক্রিয় হয় যখন চোখের দ্বারা সেই জিনিসটার দর্শন করা হয়। দর্শন কোন কোন সময় কোন মানুষকে ধর্ষণ পর্যন্ত পৌঁছায় দেয়, ঠিক কিনা? সেজন্য লজ্জা স্থানের নিয়ন্ত্রণের জন্য প্রথম প্রয়োজন চোখের হেফাজত, নজরের হেফাজত, এরপরে লজ্জা স্থানের হেফাজত। আর লজ্জা স্থানের হেফাজতের কথা তো বলেই দিলাম, আল্লাহর নবীও বলছেন লজ্জা স্থানের হেফাজতের গ্যারান্টি দাও, আমি আল্লাহর নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলে একটা মুমিনের জন্য নেকের কাজের পথে আসা সহজ, সে যদি শুধু তার চোখ এবং তার লজ্জা স্থানকে হেফাজত করতে পারে। কিন্তু চোখের কত গুনাহ হয় আমাদের, এই চোখের গুনাহগুলা থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচার তৌফিক দেন, সকলে বলেন আমিন। তাহলে পুরুষদের জন্য আল্লাহ তাআলা 2টা বিষয় বলে দিলেন, 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার লজ্জা স্থানের হেফাজত। লজ্জা স্থানের হেফাজত সহজ হবে তখন, চোখের তথা নজরের হেফাজত হবে যখন, ঠিক কিনা বলেন? এবার নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, যদিও এই আয়াতটাই নারীদের জন্য উপদেশ হিসাবে যথেষ্ট ছিল, কিন্তু দ্বিতীয়তে আবার একই কথার পুনরুল্লেখ করার মাধ্যমে নারীদেরকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি মুমিন নারীদেরকেও জানায় দেন
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। এবার আল্লাহ তাআলা আবার বললেন, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারাও জানি তাদের চক্ষুকে হেফাজত করে, নজরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের স্ত্রীদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলার দ্বারা সারা দুনিয়ার আগত অনাগত সব নারীদের জন্য এর মধ্যে শিক্ষা রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। হে নবীর পত্নীগণ, তোমরা কিন্তু সাধারণ অন্যান্য মহিলাদের মতো নও। আমাদের নবীর স্ত্রী এরা কিন্তু অন্যান্য মহিলাদের মতো নয়। কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ তাআলা ওনাদেরকে উম্মাহাতুল মুমিনিন ঘোষণা করে দিয়েছেন। ওনারা হলেন মুমিনদের মা। এই জন্য নবীর ওফাতের পরে নবীর কোন স্ত্রীর অন্য কোথাও বিবাহ বসার অধিকার ছিল না। ওনারাও জানতো আর সাহাবারাও জানতো যে আল্লাহর পক্ষ থেকে এমন বিধান যে আল্লাহর নবীর স্ত্রী কেউ বিবাহ করতে পারবে না, তারাও কারোর সাথে বিবাহ করতে পারবে না, হারাম। এরপরেও তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। আলামিন বলেন, হে নবী পত্নীগণ, তোমরা কিন্তু অন্যান্য মহিলাদের মতো নয়। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, তোমরা অপরিচিত কারো সাথে নরম সুরে কথা বলবা না। ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা, কারণ কার অন্তরের মধ্যে কি আছে, বক্রতা আছে না কোন খারাপ চাহিদা আছে বলা যায় না। সেজন্য ওয়া কুলনা কওলাম মা'রুফা, তোমরা সবার সাথে সাদা সিধা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরপুরুষের সাথে স্ট্রেট ফরওয়ার্ড সোজা কথা বলবা, বেকা চোরা কথা বলবা। বলেন, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন আও বানি আখাওয়াতিহিন আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজালি আও ইত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেকগুলা কথা বলছেন যে নারীরা তাদের শরীরকে ওড়নার দ্বারা ঢেকে রাখবে। একটা বিষয় আমাকে মনে রাখতে হবে, আমি যদি মনে করি যে আমার মা বোনদের পর্দা শুধুমাত্র ঘরের বাইরে, এমনটা না, ঘরের মধ্যেও পর্দা আছে, ঠিক কিনা বলেন? আজকে তো এই সভ্য সমাজে অনেক অসভ্যতার চেয়েও জঘন্য ঘটনা আমাদের সামনে আসে। আমরা তো জাহেলিয়াতের সময়কে অজ্ঞতার সময়কে বড় নিন্দা করি অনেকগুলা কারণ দেখিয়ে। এর মধ্যে একটা কারণ হলো যে তৎকালীন সময়ে নারীদেরকে জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলা হতো। মেয়ে যদি হতো মানুষেরা নিজেদেরকে ছোট মনে করত, সমাজের মানুষের কাছে অপমান বোধ করবে এমনটা মনে করতো। এই জন্য কারো কন্যা সন্তান হলে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো। এই জন্য তাদেরকে আমরা জাহেল বলি, মূর্খ বলি, অজ্ঞতার যুগ বলি। বর্তমান সময়ে সভ্যতার নামে কেমন অসভ্যতা আপনারা হয়তো জেনে থাকবেন। এমন ঘটনা অন্য কোথাও নয়, ইউরোপ আমেরিকায় নয়, 92% মুসলমানের দেশে ঘটেছে। একটা নয়, একাধিক ঘটনা এমন আছে, বাবা তার সন্তানকে মেয়েকে ধর্ষণ করেছে। এমন ঘটনা শুনছেন না আপনারা? তাও একজন শিক্ষিত মানুষও করেছে এরকম। একজন আর্মি পারসন তার নিজের ওরসজাত কন্যাকে এমন ধর্ষণ করেছে। কেন হলো?
এগুলা তো জাহেলিয়াতের সময় ছিল না, মেয়ে মেরে ফেলতো। কিন্তু সভ্যতার যুগে কেমন হিংস্রতা, কেমন পৈশাচিকতা, এটা কেন হলো? এর অন্যতম কারণ হলো যে আমরা আমাদের গোনার আসবাবগুলাকে ঘরের মধ্যে এনে আশ্রয় দিয়েছি। সমাজের মধ্যে মানুষ টেলিভিশন দেখতেছে, ডিশের লাইন দেখতেছে। এই টেলিভিশনের লাইনে, ডিশের লাইনে, ইন্টারনেটে বহুত খারাপই দেখতেছে মানুষ। আজকে তো বলিউড হলিউডের সিনেমাগুলা মানুষের জন্য সন্তান, বাবা মা ছেলে একসাথে দেখাটা কোনো অন্যায় মনে করা হয় না। বরং অনেকে তো সন্তানদেরকে বিনোদন দেওয়ার নামে হলের মধ্যে মেয়ে ছেলে বাপ মা একসাথে গিয়ে সিনেমা দেখে। দেখে কি দেখে না বলে? এই সিনেমাগুলোর মধ্যে তো সিনেমা মনে হয় সুন্দর মতো জুব্বা, দাড়ি টাড়ি রাখা, রুমাল টুমাল, আর একবারে হিজাব বোরখা পইরা চোখ টোক দেখা যায় না, এইরকম নায়ক নায়িকা মনে হয় অভিনয় করে। এরকম করে? কেমন ভাবে করে? অর্ধ উলঙ্গ হয়ে করে, পরিপূর্ণ উলঙ্গ হয় না। কারণ একটা নারী যদি এই রাস্তা দিয়ে পরিপূর্ণ উলঙ্গ হয়ে যায়, মানুষ তার দিকে তাকাবে না, তাকে পাগল মনে করবে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা নারী যদি পরিপূর্ণ আবৃত হয়ে যায়, যার চোখ ছাড়া কিছু দেখা যায় না, মানুষ তাকেও খারাপ দৃষ্টিতে দেখবে না, বরং তাকে সম্মানের দৃষ্টিতে দেখবে, ঠিক কিনা বলেন? কিন্তু সে যদি অর্ধ উলঙ্গ হয়ে চলে, তার মানে পোশাক পরার পরেও সে উলঙ্গ, তার পোশাক তার শরীরের আকৃতিকে দেখায় দেয়, তার পোশাক তার সৌন্দর্যকে লুকাতে পারে নাই। আর আল্লাহ তাআলাও বলেন যে তোমরা জাহেলিয়াতের সময়ের মতো তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না। কিন্তু এই যে যখন সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তা দিয়ে হাঁটে, যুবক বা মানুষ তার চোখকে হেফাজত করতে পারে না, তার দিকে নজর দেয় এবং বিভিন্ন অকারেন্স সমাজের মধ্যে ঘটে, ঠিক কিনা বলে? হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে খারাপ কাজ করার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অনেক সৌন্দর্য দিয়েছিলেন, অনেক সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামকে তো একজন গোলাম হিসাবে নিয়ে বিক্রি করা হয়েছে মিশরের খাদ্যমন্ত্রীর কাছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়ে গেছে। এই ঘটনা যখন ঘটাইছে, ওনার সাথে জিনা করতে চাইছে, আল্লাহ তাআলা ওনারে রক্ষা করছে। এবার এলাকার মানুষ সিসি করতেছে, ইউসুফ সে হলো তোমার ঘরের গোলাম, তুমি কত সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তুমি এমন একটা ছেলের সাথে এমন কেন করতে চাইছো? তৎকালীন সময়ে এই পর্দার মাধ্যমে নির্ণয় করা হতো যে ইনি একজন বংশীয় এবং সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা। আর যারা নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তায় হাঁটতো, এদেরকে পতিতা মনে করা হতো। কিন্তু আমাদের সমাজে আজকে কি হলো? মুসলমান ইসলামী পোশাক পরাটাকে তার জন্য গর্হিত কাজ মনে করে। ওয়েস্টার্ন পোশাক, পাশ্চাত্য সভ্যতার পোশাকগুলোকে সে ফ্যাশন মনে করে। অথচ ইসলাম কত সুন্দর, তার সম্মান, তার ইজ্জত, আবরু হেফাজতের ব্যবস্থা পোশাকের মাধ্যমে ইসলাম করে দিয়েছে, ঠিক কিনা বলে? তা যাই হোক, ঘরের মধ্যেও পর্দা আছে। এই জন্য ঘরের মধ্যে তার ভাইয়ের সামনে, বাবার সামনে, এখানেও সে তার শরীরগুলাকে ঢেকে রাখবে, সতর পরিমাণ ঢেকে রাখবে, তার শরীরের আকৃতি জানি টের না পাওয়া যায়, এইভাবে ঘরের মধ্যে অবস্থান করবে। ওড়না দিয়ে রাখবে, শরীরগুলা ঢেকে রাখবে। আর বাহিরে যখন বের হবে, পুরা শরীরটাকে সে আবৃত করে বের হবে। পর্দা নিয়ে তো অনেকে অনেক সমস্যার কথা বলতেছে। কেউ বলতেছে মুখটা খোলা রাখা যাবে, কে বলতেছে মুখ খোলা রাখা যাবে। এখন বলেন, আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আল্লাহ তাআলা সৌন্দর্য প্রকাশ করতে মানা করলেন। মানুষের সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু হলো তার ফেস। কি বলেন? তার চেহারা হলো সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। এখন এটাকে যদি আপনি খোলা রেখে বের হন, তাহলে আপদের চাইতে বিপদের সম্ভাবনা বেশি। এজন্য অধিকাংশ মুফাসসিরে কোরআন, অধিকাংশ মুফাসসির ওনাদের মত তো এটাই। এবং সূরা আহজাবের আয়াতে স্পষ্ট যেই বিধান যে নারী শরীয়ত সম্মত পর্দা হবে, তখন শুধু চোখ ছাড়া তার পুরা শরীরকে ঢেকে রাখতে হবে, এমন ভাবে যেন তার শরীরের কোনো আকৃতি টের পাওয়া যায় না। কেউ যদি বোরকা পরে টাইট ফিট, মুখ যদি পুরো ঘিরে রাখে, এতেও পরিপূর্ণ পর্দা হলো না। কারণ তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, পোশাক তার আকৃতিকে ঢেকে রাখতে পারে নাই। সেজন্য নারীরা এমন পোশাক পরবে। আর এটা হলো সম্ভ্রান্ত মহিলাদের পোশাক, হলো পর্দা। সম্ভ্রান্ত মহিলাদের পোশাক হলো এই শরীয়ত সম্মত পর্দা। সেজন্য এটা আমাদের করতে হবে। অনেকে আবার বলে থাকেন
অনেকে কি বলেন, একটা বিষয় হলো ইসলাম সহজ, ইসলাম সহজ, কিন্তু সহজতাকে আমার আপনার সামনে প্রেজেন্ট করতে গিয়ে একবারে অবৈধ বানায় ফেলানো যাবে না। ইউরোপ আমেরিকার এক্সাম্পল বাংলাদেশে চলবে না। ইউরোপে যদি ইউরোপের সরকার এই নির্দেশ দেয় যে বাহিরে কোনো মুসলমান যদি চলতে হয় সে পুরো ফেস ঢেকে রেখে চলতে পারবে না, চেহারা বের করতে হবে। আপনি যে কোনো মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নেন, যদি তার বাহিরে বের হওয়া একান্তই প্রয়োজন না হয় সে ভিতরে থাকবে, যদি তার বাহিরে যেতেই হয় এই ক্ষেত্রে তার জন্য রুখসাত হবে, সে বাধ্য হয়ে চেহারা খোলা রাখবে। কিন্তু বাংলাদেশ তো এমন না, বরং বাংলাদেশে একটা মেয়ে যদি পুরোপুরি শরীয় সম্মত পর্দায় বের হয় আমরা তাদেরকে আরো সম্মান করি, শ্রদ্ধা করি, ঠিক কিনা বলেন? আরেকটা বিষয় হলো আমাকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, আমি যখন আপনাদের সামনে একটা মাসালা বলবো বা আমি আপনাদের সামনে একটা বিষয় সম্পর্কে বলবো, তখন আমাকে যখন যেই মাসালাগুলোর ভিতরে ইখতিলাফ পাওয়া যায়, বিভিন্ন মতানৈক্য, বিভিন্ন মত পাওয়া যায়, তখন বুঝতে হবে এখানে অনেকগুলা গ্রুপ আছে, তখন আমার মাসালাটা হবে কোন পদ্ধতিতে, যে যেই এলাকার ভিতরে যেই সমস্ত ফকিহদের মাসালাগুলো প্রচলন আছে সেটার ব্যাপারেই আমাকে উদ্বুদ্ধ করতে হবে।